ব্রেন রট এটা কি? মস্তিষ্ক পচে যাওয়া, এক কথায় যদি গদা বাংলায় বলি। পচে যাওয়া মানে অসুখে মাথা বাত পড়েছে তা নয়, মস্তিষ্কের কর্মক্ষমতা পচে যাওয়া। ব্রেন কাজ করছে না শিশুদের, ইয়ং ছেলেদের ব্রেন কোনো কাজ করছে না। তারা যে চিন্তা করবে, একটা সিদ্ধান্ত নেবে, নতুন পরিস্থিতিতে মানিয়ে চলবে, তারা পারছে না। সেটাকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন ব্রেন রট। খুব মারাত্মক একটা বিষয়। আজকে এই বিষয়টা নিয়ে আমরা, নতুন একটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। অক্সফোর্ড ডিকশনারিতে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2024 2024 সালের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে এবারে যুক্ত হয়েছে ব্রেইন রট। ব্রেইন রট আসলে কি? যে কোনো একটা বিষয়ের অতিরিক্ত আসক্তির ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা ধ্বংস হয়ে যাচ্ছে। মস্তিষ্ক বা ব্রেইন আমাদের কি করে? এই যে আমরা চিন্তা ভাবনা করি, নতুন সিদ্ধান্ত নিয়ে একটা সমস্যায় পড়লে আমরা ভাবি না যে আমি ভাবছি কি করা যায়, এইটা করলে এইভাবে সমাধান হবে। আমাদের লাইফে প্রতি পদে পদে কিন্তু আমরা সমস্যায় পড়ি। আর চিন্তা ভাবনা যার যত তীক্ষ্ণ সূক্ষ্ম, সে তত সেই সমস্যাগুলো থেকে বাইরে বেরিয়ে আসি। ইদানিংকালে দেখছেন, মনোবিদরা বলছেন এবং আপনারা লক্ষ্য করছেন, ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা এই সিদ্ধান্তহীনতায় ভুগছে। তারা চট করে সিদ্ধান্ত নিতে পারে, তারা নতুন করে চিন্তা ভাবনা করতে পারছেন। এর কারণ বলছে বিজ্ঞানীরা, বলছেন ব্রেইন রট। কি হচ্ছে না, অতিরিক্ত টেকনোলজি আসক্তি, মোবাইল, ভিডিও গেম, অন্যান্য গেম এবং মোবাইলের অন্যান্য বিভিন্ন কন্টেন্ট, যার কোনো বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই, সেই বিষয়ে অতিরিক্ত আসক্তি ছোটবেলার থেকে হওয়ার ফলে আমাদের ব্রেন কোনো কাজ করছে না। এক কথায় তারা বলছে যে আমাদের ঘিলু ঘিলু পচে যাচ্ছে। এটা বায়োলজিক্যালি পচছে না, মানসিকভাবে মেন্টালি পচে যাচ্ছে। তার যে উর্বর ক্ষমতা, একটা জমি যদি উর্বর না হয় সেখানে তো চাষবাস করা যাবে না। আমাদের মস্তিষ্কের উর্বরতা কমে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা কি হচ্ছে, ছোটবেলার থেকেই মোবাইলে এখন আসক্তি। বাবা মায়েরা আমরা নিজেদের কাজ বাঁচানোর জন্য এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে বাচ্চা খাচ্ছে না, মোবাইল চালিয়ে দিচ্ছি। ঘুমোতে চাইছে না, মোবাইল চালিয়ে দিচ্ছি। কান্না করছে, মোবাইল চালিয়ে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, কি দেখছি, ছোট ছোট ছেলে মেয়ে থেকে কৈশোর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা ভিডিও গেমিং, মোবাইলে বিভিন্ন গেম, তারপরে অন্যান্য বিভিন্ন কন্টেন্ট, রিলস, এগুলো দেখে দেখে অভ্যস্ত। তারা ভার্চুয়াল জগতেই থাকতে পছন্দ করে, বাস্তবটা বুঝতে পারছে না। এবার এর ফলে কি হচ্ছে, আমরা কি করি, এই যে চিন্তা ভাবনা, সৃজনশীলতা, সেইগুলো কমে যাচ্ছে। কিভাবে হচ্ছে আমি বলছি আরো একটু। এটি কিন্তু কোনো চিকিৎসা বিদ্যার টার্ম নয়, এটা মানসিকভাবে মনোবিদরা বিশেষ করে এটা গুরুত্ব। চিকিৎসা বিদ্যার এটা মনের একটা নেগেটিভ ইফেক্ট, মনের একটা নেগেটিভ নেতিবাচক প্রভাব। প্রথমত চিন্তা ভাবনা করার ক্ষমতা কমে যায়। একটু ভালো করে লক্ষ্য করুন, আমার আপনার বাড়ির শিশু, ইয়ং ছেলে মেয়েরা এখনকার, যারা মোবাইলের চরমভাবে আসক্ত, তাদের কোনো একটা বিষয়ে ভাবনা করার ক্ষমতা কম, তারা ডিসিশন নিতে পারছে না। একটা যে চিন্তা ভাবনা কি করলে ভালো হবে, এরাই সিদ্ধান্তহীনতায় ভুগছে। একটা ডিসিশন লাইফে ছোট ছোট, আমি বড় ডিসিশনের কথা বলছি না, বড় ডিসিশন ছেড়েই দিলাম, এরা ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। এরা গুগল ম্যাপ সার্চ করছে একটা জায়গা থেকে একটা জায়গায়, মানে এতে কি হচ্ছে, একটা কিছু গুগল চ্যাট জিপিটিতে যাচ্ছে একটা সাধারণ প্রশ্ন উত্তর খোঁজার জন্য, মানে নিজের মস্তিষ্ক ভেবে যে কিছু একটা করা যায়, আস্তে আস্তে দেখুন এটা সরে যাচ্ছে। এর কারণটা বলছে মনোবিদরা যে অতিরিক্ত ভার্চুয়াল নির্ভরতা। আমরা ভার্চুয়াল লাইফে পছন্দ করছি, অনলাইনে থাকতে পছন্দ করছি, গেমিং করছি, রিলস দেখছি এবং সেটাকেই এরা লাইফ ভাবছে। কিন্তু বাস্তবের সাথে এটার তো অনেক তফাৎ। এই রিয়েল লাইফ আর রিয়েল লাইফ তো এক নয়। এরা মানিয়ে চিন্তা ভাবনা, সৃজনশীলতা, সৃজনশীলতা মানে আমরা বুঝি নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু জানি ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে। আমরা অনেক সময় অনেক নতুন কিছু, নতুন রাস্তা তৈরি করি লাইফে। দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে, যাবার বোতামটা ছিঁড়ে গেছে, একটা সেফটি পিন মারছি, এমন কায়দা করে বোঝা না যাক, এটাও ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি মানেই মকবুল ফিদা হোসেনের মতন বড় ছবি আঁকলেই শুধু হবে তা নয়। এই যে এই ক্রিয়েটিভিটি গুলো আমাদের মতন ঘরের বাচ্চাদের, ছেলে মেয়েদের চলে যাচ্ছে, তাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করে কোনো কাজ তারা করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা সিদ্ধান্ত নিতে পারছে না কি করা উচিত। ওই বাবা মা বা অন্যের উপর ডিপেন্ড করছে না, ভার্চুয়াল জগতের উপর ডিপেন্ড করছে। ভাবুন, আমার লাইফের ডিসিশন নেব আমি ভার্চুয়াল জগতের, ওই ইউটিউব দেখছি, সেই টিউব দেখছি, এইখানে দেখছি, সেইখানে দেখছি, তার উপর ডিপেন্ড করছি। খুব বাড়তে বলছে মস্তিষ্ক কোনো কাজই করছে না। তাহলে এর থেকে কি কি সমস্যা হতে পারে, এর থেকে বাঁচার উপায় কি, সেটা যদি আমরা না জানি, ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। সেটা আমি এবারে বলছি। আরেকটা যেটা সমস্যা হচ্ছে, মনোযোগ এরা ধরে ধরে রাখতে পারছে না, অ্যাটেনশন নেই। দেবেন এখনকার ছেলে মেয়েদের আর
একটু ভালো করে লক্ষ্য করুন আপনার বাড়ির শিশুদেরও, এরা কোনো একটা কাজ বেশি সময় করতে পারছে না, পরীক্ষা কালকে ও তবু পড়তে পারছে না, একটু পরপরই সোশ্যাল মিডিয়া খুলছে। বা অন্য কোনো কাজ, খেলা ওর খুব পছন্দ, খেলাটাও ও বেশিক্ষণ দেখতে পারছে না, তার মাঝখানে মোবাইল ধরে ফেলছে, অন্য কোনো কাজ করছে, কোনো একটা চ্যানেলে বেশিক্ষণ থাকতে পারছে না, কোনো একটা কাজ নিয়ে অর্থাৎ তোদের মনোযোগ ধরে রাখতে পারছে না। সব তো আমরা জানি, হেড অফিস তো আমাদের এখানে। এইটা কিন্তু খুব মারাত্মক। আমি নিজে যেহেতু যাই হোক শিক্ষা বিজ্ঞান বা সাইকোলজির ছাত্র, একটু বিষয়গুলো বুঝবার চেষ্টা করি, খুব বেশি জানি না, কিন্তু আমি কয়েকদিন ধরে এটা নিয়ে একটু জানার চেষ্টা করছিলাম বিভিন্ন মাধ্যম থেকে। খুব ভয়ঙ্কর তথ্য এবং বাস্তবের সাথে দেখুন মিলে যাবে। মানসিক অসুস্থ এখন বেশিরভাগ ছেলেমেয়েরা, আপনি স্বীকার করুন না করুন, মানসিক অসুস্থ। ছোট ছোট বাচ্চাদের কাউন্সেলিং করাতে হচ্ছে। কিরকম মানসিক অসুস্থতা হচ্ছে বলুন তো? এরা আক্রমণধর্মী হয়ে পড়ছে খুব তাড়াতাড়ি, বিষণ্ণ হয়ে উঠছে, এদের মধ্যে অ্যাংজাইটি কাজ করছে, উদ্বেগ হচ্ছে, একাকিত্ব ফিল করছে, এরা ভালো লাগছে না, একা থাকতে পছন্দ করছে। ইয়ং ছেলেপেলে, বাচ্চা ছেলেমেয়েরা হই হুল্লোড় করবে, একগাদা বন্ধু থাকবে, এটাই তো নিয়ম। এরা দেখবেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে মিশছে না, নিজের ঘরে চলে যাচ্ছে, পাড়ায় বাইরে চলেছে, বাইরে বন্ধুদের সাথে খেলতে পারতাম, বন্ধু 10 জন বসে আছে, 10 জনের হাতেই মোবাইল। আপনি এটাকে স্বাভাবিক ভাবছেন, এটা কিন্তু স্বাভাবিক নয়। এটা এখান থেকে হচ্ছে, আমাদের বড়দের মধ্যেও আসছে এটা। ব্রেইন আমরা পচিয়ে ফেলছি, এটাই ব্রেইন রুট। এবার চোখ ঘাড়ের সমস্যা আসছে, মানসিক সমস্যা তো আসছে, ফিজিক্যালি চোখ ঘাড়ের সমস্যা আসছে, সেটা তো সারানো যাবে। চোখের ডাক্তার দেখালেন, ঘাড়ের ডাক্তার দেখালেন, এক্সারসাইজ করলেন, কিন্তু এইটাকে বাঁচাবেন কি করে? এইটা অনুর্বর হয়ে যাচ্ছে, এটা দিয়ে ভবিষ্যতে আর কিছু করতে পারবে না ওই ছেলেটা মেয়েটা। খুব আতঙ্কের ব্যাপার কিন্তু। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? প্রথমত হচ্ছে সময়ের মেইনটেনেন্স এখন থেকেই আপনার সন্তানের করুন, নিজেরও করুন। যে এত সময় আমি মোবাইল ইউজ করব, তার বেশি নয়। আমার মনে হয় দেশের সরকারেরও এই বিষয়ে আইন আনা উচিত বা সিস্টেম আনা উচিত। মোবাইলে এত সময়ের বেশি সোশ্যাল মিডিয়া চলবেই না। হাস্যকর মনে হচ্ছে, বাঁচতে হলে কিন্তু এটাই রাস্তা। আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতেই হবে। এর বেশি আমি দেখব না, দেখতে দেব না। প্রয়োজনে আইনের ব্যবস্থা করতে হবে। আর কি? বই পড়া, গল্প করা, খেলাধুলা, এগুলোর প্রতি বাচ্চাকে জোর করে হলেও অভ্যাস বানাতেই হবে, যদি নিজের ব্রেনটাকে, বাচ্চার ব্রেনটাকে বাঁচাতে চাই আমরা। অনেকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আপনি একটু গুগল সার্চ করুন এই ওয়ার্ডটা দিয়ে, ব্রেইন রট, দেখুন কি কি তথ্য আপনার সামনে উঠে আসে, চমকে যাবেন। সব তথ্য দিতে চাইছে, আমার উদ্দেশ্য আতঙ্কিত করা নয়। তাদের খেলাধুলা, গল্পের বই পড়া, গল্প পড়া, এগুলো একটু একটু টিভি দেখুক তবু ঠিক আছে, বন্ধু বাড়ুক, আপনি সময় দিন। আর টাইম ম্যানেজমেন্ট, কতক্ষণ আমি মোবাইলটা দেখবো সেটা ম্যানেজমেন্ট করে দাও। এরা দেখবেন ফিজিক্যাল ওয়ার্ক করছে কম, কারণ এরা প্রথমেই বললাম ভার্চুয়াল জগতে থাকতে পছন্দ করে। এদের ফিজিক্যাল কাজ করার দিন, হাতে কলমে কিছু কাজ যতটা সম্ভব, হাতের লেখা হোক, খেলাধুলা হোক, কিছু তৈরি করা হোক, ওই মোবাইলে ছবি এঁকে আর্ট করে গেম খেলে কিচ্ছু হবে না, সেই কাজটা বলুন তুই বাস্তবে কর। এই লুডো খেল ঠিক আছে, ভার্চুয়াল নয়, ফিজিক্যালি খেল, ফিজিক্যালি কাজ করা, বই পড়া, ধ্যান, পারলে একটু ধ্যান, আর সবচেয়ে বড় হচ্ছে ব্যায়াম, সবচেয়ে বড় অস্ত্র ব্যায়াম। এইগুলো করতে হবে কিন্তু, এইগুলো করলে ব্রেনটা বাঁচবে, না হলে কিন্তু আপনার ছেলে দেখুন ধীরে ধীরে স্মৃতিশক্তি কমছে। একবার একটু আপনি খেয়াল করুন, আপনার সন্তান, আপনারও স্মৃতিশক্তি কমছে বেশি মোবাইল দেখার ফলে, মনে রাখতে পারছেন, আমি পারছি না, ভুলে যাচ্ছেন কিনা একবার দেখুন তো, মাঝে মধ্যেই পার্স ছাড়া বাজারে চলে যাচ্ছেন কিনা। মহিলারা যারা দেখছেন, অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া বাড়ির বাইরে চলে যাচ্ছেন, ঘরে লক করতে ভুলে যাচ্ছেন, বাইকে চাবি রেখে চলে যাচ্ছেন, সাইকেল বাজারে রেখে চলে আসছেন, 4টে জিনিস বাজারে আনতে গেছেন, 2টো জিনিস ভুলে গেছেন, কালো জিরে আনতে যেয়ে সাদা জিরে নিয়ে চলে আসছেন। লাস্ট ভুলগুলো আপনার বেড়েছে কিনা একবার মিলিয়ে বলুন তো। স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তাড়াতাড়ি এই জিনিসগুলো করুন, একটু ব্যায়াম, একটু ধ্যান, একটু ফিজিক্যালি কাজ, একটু গল্প, একটু অবসর কাটান, একটু ব্যায়াম করুন, এবং এরপরে অসুবিধা হলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন। নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। যদি আমি ভুল মনে হয় যেখানে যেখানে, অবশ্যই বারবার আমি বলে আপনাকে ধরিয়ে দেবেন। আর কথাগুলো যদি ভালো হয়, অন্যকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে একটি শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।